নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য কাঁচা টমেটো আর পোস্ত দিয়ে একটা রেসিপি এনেছি। প্রথমে টমেটোগুলো ভালো করে ধুয়ে এরকম পাতলা করে কেটে নেব। তারপর গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে প্রয়োজন মতো সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ গোটা সর্ষে এতে ফোড়ন দেব। আমি এখানে সাদা সর্ষে দিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষেও ফোড়ন দিতে পারো। তবে সর্ষেটা কিন্তু খুব ভালো করে ভেজে নেবে। যখন দেখবে একটু পোড়া পোড়া গন্ধ ছাড়ছে, ঠিক সেই সময় কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু অনেক দিনের পুরনো একটি রেসিপি। তোমরা কিন্তু অতি অবশ্যই এই পুরনো দিনের রেসিপিগুলো একটু ট্রাই করে দেখো। খেতে কিন্তু একদম খারাপ হয় না, খুব ভালো হয়। নুন হলুদ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। কারণ এই টমেটোগুলোকে একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে, জল দেব না। টমেটো থেকে যে জল বেরোবে তাতেই টমেটো সেদ্ধ হয়ে যাবে। তবে মাঝে মধ্যে কিন্তু ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিও। যদি একবার তলাটা পুড়ে যায় তাহলে কিন্তু ভীষণ বাজে একটা গন্ধ বেরোবে, খেতে ভালো হবে না। একবার দেখে নেব টমেটোগুলো গলেছে কি না। দেখো, টমেটোগুলো কিন্তু এখানে গলে গেছে। তবে অনেক সময় কাঁচা টমেটো গলতে দেরি হয়, সেক্ষেত্রে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিও, দেখবে 5 মিনিটের মধ্যেই সেই টমেটোগুলো গলে গেছে। এবারে এর মধ্যে দেব কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে ছোটো চামচের হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নিও। এবার 4 চামচ পোস্ত জল দিয়ে বেটে এর মধ্যে দিয়ে দেবো। তবে কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। পোস্তটা ভালো করে কষে নেব। ততক্ষণ কষবো যতক্ষণ না পোস্তর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তবে খুব সামান্য জল দেব। পোস্ত যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই একটু জল এর মধ্যে দিয়ে দেবো। টমেটো গলে গেছে, সেজন্য খুব বেশি জলের আমাদের প্রয়োজন নেই। তবে এই জলটাই আমি আবার শুকিয়ে নেব। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে, অনুরোধ করছি একটিবার সাবস্ক্রাইব করার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য রান্নার ভিডিওগুলোও কিন্তু দেখে নিও। এবারে এর মধ্যে দেব চিনি, কারণ কাঁচা টমেটো খুব টক হয়, সেজন্য একটু চিনি দেবো। আর এই রান্নাটার স্বাদটা টক, ঝাল, মিষ্টি তিনটেই সমান হবে। তোমরা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যাপারটা একটু দেখে নিও। এবার আমি চিনি দেওয়ার পরে একটু কষে নেব, মানে একটু শুকনো হবে। আর এটা রুটি, পরোটা, লুচির সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তবে ভাতের সঙ্গেও কিন্তু খারাপ লাগে না। তোমরা চাইলে এর থেকে বেশিও শুকনো করে নিতে পারো। আমি আর শুকনো করব না, গ্যাসের আঁচ বন্ধ করে নেব, দিয়ে সুন্দর করে পরিবেশন করব। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।